গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকেও তারাপীঠে রয়েছি। এখন প্রায় ঘড়িতে বাজে 9:01 অ্যান্ড এখন আজকে শনিবার। কালকেও তো পুজো দিয়ে দিয়েছি, তাই আজকে আর পুজো দিতে যাবো না। তো আজকে একটু সাইট সিনে যাবো অ্যান্ড গাড়ি বুক করা হয়েছে। রাস্তাটা প্রচুর ভিড় অ্যান্ড দেন আমি গাড়িতে উঠে বলছি কোথায় কোথায় আমরা কী যাবো। গ্রামের দিকে আসলে না সকালে ফ্রেশ ওয়ারটা সিরিয়াসলি খুব ভালো লাগে। আর তারাপীঠটাকে ন্যাচারালি আজকে এই যে বাইরে যে বললাম যে সাইট সিনে যাব, তো ফার্স্ট যেটা আসলাম আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাট ফার্স্ট যেটা আসলাম এটা মান্নারপুর বীরভূমে। বলছি এখানে জীবন্ত মানুষের একজন সমাধি করা রয়েছে, আর সেটা আমরা এখন যাবো দেখতে। এখানে তারামায়ের দিদি রয়েছে, তো সেটাও দেখতে যাব। তো দেখি ভেতরে ভিডিও করতে দেয় কিনা, তো দেখতে থাকেন, সঙ্গে থাকো। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো চারিদিকের, মারাত্মক, খুব সুন্দর। অ্যান্ড এই ভেতরটাতে আমরা এখন ঢুকেছি। রামগঞ্জের দিকে এরকম মন্দিরগুলো না সিরিয়াসলি খুব সুন্দর লাগে। এখানে পরপর অনেকগুলো শিব মন্দির আছে, অ্যান্ড পরপর আমরা যাব। অ্যান্ড এখানে সব শিব মন্দিরগুলো রয়েছে। সেটা কোনো মন্দির, খুব সুন্দর। মানে ভেতরে সেই নাট মন্দিরগুলো যেরকম থাকে অনেকটা সেরকম রকমের। প্রত্যেকটা জায়গায় একটা করে শিব মন্দির রয়েছে। আমি যদি দেখাই, এই যে একটা করে শিব মন্দির রয়েছে, আর এরকম পুরো পরপর লাইন দিয়ে পুরো একদম চারদিকে শিব মন্দির, আর মাঝখানে নাট মন্দিরটা রয়েছে। এইভাবে পুরো একদম শিব মন্দিরগুলো পর 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 একদম লাইন দিয়ে রয়েছে। আর এই যে আমাদের ছোট্ট মাম্মাম ঘোরাঘুরি করছে, আসলে খুব টায়ার্ড আর ক্লান্ত হয়ে গেছে। এখানে একটা সুন্দর পুকুর রয়েছে, যেটা এখান দিয়ে বেরিয়ে যাবে, নিয়ে যাবে। একটা সুন্দর পুকুর রয়েছে। অনেকগুলো শিব ঠাকুরের মানে রয়েছে, মন্দির রয়েছে পরপর, প্রায় 12খানার উপরে শিব ঠাকুরের মন্দির রয়েছে পরপর। এই হলো এখানকার পুরো অ্যাম্বিয়েন্সটা। মানে জাস্ট ওখান দিয়ে এন্ট্রান্স ছিল, এন্ট্রান্সে ঢুকলাম, আর এই পুরো চারপাশটা পুরো একদম মানে এত সুন্দর। আর সব থেকে বড়ো কথা, ভিডিওয় হয়তো কিছুটা বোঝা যাচ্ছে ওয়েদারটা এত সুন্দর। ওয়েদারটা সিরিয়াসলি হয়তো এই সমস্ত জায়গায় অনেকে আসে না। তারাপীঠ তো অনেক নাম করা জায়গা, বা অনেক খুব ভালো জায়গা, মানে যেখানে ন্যাচারালি যায় ওরা প্যাকেজের আগে, সেই সমস্ত জায়গায় আসে, এখানে আসে না। বাট জায়গাটায় নিয়ে আসলেও খুব ভালো লাগলো। বক্রেশ্বর যাওয়ার পথে পরে ন্যাচারালি তোমরা যদি চাও বা দেখো, তোমরাও আসতে পারো। আর যেটা মেন আমি দেখাবো বলে এখানে আসলাম, হয়তো সেটা এই দিকটাতে যেতে হবে। এই হলো সিদ্ধেশ্বরী মাতার মন্দির। বলা হয়, কথিত আছে ইনি নাকি তারা মায়ের বড় দিদি, মানে তারা মায়ের দিদি। সিদ্ধেশ্বরী মন্দির আমাদের কলকাতাতে অনেকে যারা থাকো, সেখানেও কিন্তু সিদ্ধেশ্বরী মন্দিরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, ঠাকুরের মূর্তি আছে। এই হলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর এখানে সবাই বলা বলি করে, বা এটাই বলছে যে ইনি নাকি তারা মায়ের দিদি।
এই ছিল পুরো অ্যাম্বিয়েন্সটা। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, এখানে পুজো হচ্ছে, সবাই ভেতরে ঢুকেছে পুজো করতে। এই হলো সেই জীবন্ত মানুষের সমাধি, মানে বলা হয় যে ইনিও একজন সাধক ছিল, শক্তিপীঠের সাধক ছিল, আর ইনি জীবন্ত নিজেকে এখানে সমাধি দিয়েছে, মানে এনার সমাধি দেওয়া হয়েছে এখানে জীবন্ত অবস্থায়। তিনি শ্রীকৃষ্ণানন্দ আগম বাগীশ, কৃষ্ণানন্দ আগম বাগীশ, এনাকে এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে, মানে ইনি জীবন্ত অবস্থায় এখানে সমাধিস্থ হয়েছে। এটা কিন্তু এখানকার মূল আকর্ষণ ছিল, খুব ভালো লাগলো এটা। তো অ্যাকচুয়ালি এই এলাকায় এটা দেখানো এই জন্যই কারণ যে এই এলাকায় যদি কেউ আসো তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরটার এই জায়গাটা একবার দর্শন করে দিও, সত্যি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন সানডে বং ম্যাজিক।